সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা মোর উজাইনগর। এই উজাইনগরের সকল প্রজাবিন্দু সুখী সুখ, আর এই প্রজাবিন্দু দুঃখিত। শাস্ত্রে রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতা হি পিতা মনে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গেশ্বর। ওগো পিতা, অদ্ভুত দুহাতে আশীর্বাদ করেন যাতে আমরা অবর্তমানে এই উজাইনগরে যত প্রজাবিন্দু রয়েছে আমি সকল মানুষের রক্ষা করতে পারি। তাই বিলম্ব না করে পিতা তো সিংহ সঙ্গে জানাই আমি শত কোটি প্রণাম। তাই তো দেখতে দেখতে আমার একমাত্র মা বেহুলা সেও দিনে দিনে বড় হতে চলেছে। আমি পিতা, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারাই বোঝে যে কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হয় পিতা মাতা যতক্ষণ তাকে বিবাহ দিতে না পারে পিতা মাতা নিশ্চিত হতে পারে না। তাই আমি আমার একমাত্র বেহুলাকে নিয়ে বড় চিন্তিত হয়ে পড়েছি। তাই সিপাইকে ডেকে আমি কিছু কিছু বিশ্রামে যাব। বলে সিপাই, বলে ও সিপাই। হ্যাঁ বাবু গো, বদিদের নাই কো শাখা কপালে ফাঁকা, বদিদের নাই কো শাখা কপালে ফাঁকা, বদিরা মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, মোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, কলিকালে রেখে হালে হলো। আশীর্বাদ করি, তুমি এক কাজ করো, ভালো করে দাঁড় পড়া দাও। ঠিক আছে বাবু। বাবু কি বললেন? বড় বড় অক্ষরে লেখা রয়েছে বাচস্পতির বাড়ি। একটিবার ডাক দিয়ে দেখো তো বাড়িতে কি আছে। কিন্তু আমি কিভাবে ডাকবো? শোনো সিপাই, এই সদাগরের বাড়ি তো, আস্তে করে ডাক দিবি। বেশ। সিপাই, এভাবে ডাকলে তারা শুনতে পাবে। আপনি তো বললেন যে আস্তে করে ডাক দেবো, আস্তে করে ডাক দেবো। কথা হয়তো কলিমে আছে, সুচ দাবিয়ে দাও। তাহলে আমি সুচ দাবিয়ে দিই। কে গো? হ্যাঁ কে? হ্যাঁ তোমরা কে? আমরা মানুষ। মানুষ? কোথা থেকে এসেছো? চম্পলানগর থেকে। কি ব্যাপার? কি ব্যাপার? আপনি এই বাড়ি কে? আমি এই বাড়ি দারোয়ান। দারোয়ান? হ্যাঁ। মানে আপনি এই বাড়ি সেপাই? হ্যাঁ। আপনার বাবু আছে? বাবু আছে। কোথায়? বাবু বিশ্রাম করছে। বলেন যে চম্পলানগর থেকে দুজন লোক খ্যাত খ্যাত করতে এসেছে। বাবু গো, তুমি আমার মানে সম্মান করবে। কি হলো? সাক্ষাৎ করতে এসেছে। দুজন অতিথি এসেছে। দুজন অতিথি এসেছে? হ্যাঁ। যাও সিপাই, যারা বাইরে দাঁড়িয়ে রয়েছে তাদের সুশর্মার ভিতরে নিয়ে এসো। চলেন আপনারা ভিতরে চলেন। বাবু ডাকলো। বাবু ডাকলো? হ্যাঁ। বাবু আসি। চলো সিপাই চলো। নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। ভাই বাচস্পতি দাদা কেমন আছিস ভাই? আমি তো ভালোই আছি। তোর উজানি নগরে প্রজাবিন্দুগণ ভালো আছে তো? আমার উজাইনগরের যতগুলো প্রজাবিন্দু রয়েছে সকলেই কুশলে আছে। কিন্তু দাদা জানতে পারি আজ হঠাৎ করে কিবা কারণে মম উজাইনগরে পদার্পণ করেছেন দাদা? ভাই বাচস্পতি, তোর গৃহবাজারে পদার্পণ করেছি বলে তুই অবাক হয়ে যাস, তাই না? সত্যি। আর আমি কিসের জন্য পদার্পণ করেছি? আমি সঙ্গে নিয়েছি সিপাই। এই সিপাই বিস্তারিত ভাবে বলে। সিপাই, সিপাই বলেন।
আরে এদিকে এসো। হ্যাঁ বলেন। আমরা কিসের জন্য এসেছি এই কথাগুলি তুমি ভালোভাবে গুছিয়ে বলবে কেউ? মাথা খারাপ। আমি থাকতে আপনি কেন বলতে যাবেন? এমনি আপনার হাই প্রেশার আছে, রানীমা বেশি কথা বলতে বারণ করেছে। বাবু বলো সিপাই। আমরা কেন আপনাদের বাড়িতে পাদার্পণ করি? পদার্পণ নয়, বলো যে পদার্পণ করেছো। হ্যাঁ মানে আমি সব বলবো। হ্যাঁ আচ্ছা বলো। আমরা অদূর থেকে দেখলাম 5টি মেয়ে বাড়িতে প্রবেশ করেছে। ওগুলা কি হয়? বলি সিপাই, অদূর থেকে যাদেরকে তোমরা এই রাজপ্রাসাদে প্রবেশ করতে গেছো, তার মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর তার সঙ্গে ছিল তার সখীরা। কি হয়েছে সিপাই? কিছু না কিছু না। ওই ওই আপনার যে 5টি মেয়ে আছে না, ওই 5টি মেয়েকে আমি আর আমার বাবু, আচ্ছা মানে সদাগর বাবু, হ্যাঁ। আমরা ওই মেয়েগুলোকে বিয়ে করতে এসেছি। শিবাই খুব কথা করি, তুমি আমার মান সম্মান শেষ করে আমরা কেন বিয়ে করবো? ওই মা। আমার ছেলে সম্বন্ধ নিচ্ছি, আমরা বিয়ে করবো কেন? হ্যাঁ সত্যি তো, সত্যি তো, সত্যি তো আমরা বিয়ে করব না। তোমরা বিয়ে করবে না, তাহলে কেন এসেছো? ঠিক করে কথা বলো। আমি খুব ভয় খাচ্ছি তো। ভয় খাওয়া যায় না, ভয় পাওয়া যায়। হ্যাঁ। কথা কোথাকার। মানে ব্যাপার হচ্ছে ওই যে আপনার 5টি মেয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ ওই 5টি মেয়েকে আমি আর আমার সদাগর বাবু, হ্যাঁ বলো। ওই 5টি মেয়েকে, ওই মেয়ের আমরা বিয়ের পেছাপ নিয়ে এসেছি। শিবাই কথা উচ্চারণ হয়নি তাই না? কেন আমরা বিয়ে? দাঁড়া, বিয়ের পেচ্ছাবনের কথা, বিয়ের প্রস্তাব, কথা উচ্চারণ হয় না তাই না? আমি ভাবছি মানে বিয়ের পেছাপ। ভাই বাচ্চা সরি দাদা মানে কিছু করিস না। আমার এই শিবাইটা বড় রসিকতা করে তো। আর এই কথা সত্য, তোর গৃহমাঝে যে 5টি মেয়ে প্রবেশ করেছে, ওই মেয়েগুলি কানে। দাদা, ওই মেয়েগুলির মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর তার সঙ্গে ছিল তার সখীরা। কি হয়েছে দাদা? ভাই বাচ্চা সরি, আমরা তো দাদা ভাই সম্পর্ক রয়েছে। আরে বড়ি আশা করি তোর গৃহমাঝের পদার্পণ করেছি। তোর একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করি আমার গৃহমাঝারে নিয়ে যাবো, তাই তোর মাতৃ ভাই বাচ্চা সরি। দাদা, আমি মনে মনে আমার একমাত্র মা বেহুলার জন্য একটি সুপাত্রীর সন্ধান করছিলাম, আর আপনার পুত্রের সে বিবাহ হবে, এর থেকে ভালো সংবাদ কি হতে পারে দাদা? কিন্তু দাদা, যে কন্যা রাত্রি রয়েছে সে তোমার একার কন্যা নয়, গৃহমাঝে রয়েছে মেনকা। আমি তার সঙ্গে পরামর্শ করি কথা দেবো আপনাকে। বেশ তুই পরামর্শ করি, আর তোর অন্তপুরে আমি কিছু সময় থাকি খাবার। সিপাই বাবু গো, যাও, তোমার রানীমাকে একটু ডেকে নিয়ে এসো। ঠিক আছে বাবু। বাবু আমরা জন্য চা বানিয়ে আসো। চা পাঠা নয়, চা আর পরোটা বাবু তৈরি গো, হচ্ছে। বাবু বলো সিপাই। রানীমা ব্যস্ত আছে, আসতে পারবে না। আসতে পারবে না? না, আর যে ব্যাপারে এসেছে এ বিয়ে হবে না। এই বিয়ে হবে না? না বাবু, কেন হবে না? ওনারা সাপ খায়। কি বলছো তুমি সিপাই? হ্যাঁ, মানুষ কখনো সাপ খেতে পারে? সাপ খায়, সবাই বলছে ওনারা সাপ খায়। সবাই বলে যে তারা সাপ খায়। সাপ খায়। শোনো সিপাই, হ্যাঁ। তোমার যদি সত্যই হয় যে তারা সাপ খায়, তবে ওই সাপ খেয়ে বংশে আমি আমার একমাত্র কন্যার কিছুতেই বিবাহ দিব না। কিছুতেই না, কিছুতেই না। তুমি এক কাজ করো, হ্যাঁ। দাদার সঙ্গে যে সিপাই এসেছে কথা তাকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ বন্ধু, এই যে বন্ধু, বলো বলো গুলি। এ বিয়ে হবে না। কেন? আপনারা বলে সাপ খান। কে বললো? কে? সবাই বলছে, সবাই। কে হয়? হ্যাঁ, মারবো টেনে তো মুতবি পেনে, জানি। হ্যাঁ রামজাদা, আমরা বলে সাপ খাই। মুখের জোর করলে হবে না, সাপ খাবার আরো লম্বা লম্বা কথা। আরে লম্বা লম্বা কথা না, আমরা সাপ খাই না দাদা। হ্যাঁ, সাপ আমরা খাই না। সাপ কেউ কোনদিন খায়? তবে সাপ খাই না আমরা, সাপে আমাদেরকে খাই। ওহো, ওই জন্যই বলছে সবাই না। হ্যাঁ, ওই যে দেখছেন না আমার সদাগর বাবু, হ্যাঁ, ওনার 6টা ছেলে ছিল। আচ্ছা, সর্পাঘাতে হয়েছিল মৃত্যু, তাই চম্পলার প্রজাবিন্দুগণ বলে সাপ খেত ঘর। আমরা দাদা সাপ খাই না, সাপে আমাদেরকে ধরে ধরে খেয়ে দেয়। ও তাই। বাবু গো, বলো সিপাই। রানীমা কয়েকটি দাবি করেছে। দাবি? হ্যাঁ, বলো কি দাবি চেয়েছে? এক তো একটি
ওই কামিনী সিঁদুর এবং এক জোড়া শঙ্খ বৈশাখা ও অগ্নিবাস্টের শাড়ি। ও, যদি তারা সে দাবিগুলো পূর্ণ করতে পারে হ্যাঁ। তবে আমাদের সঙ্গে সম্পর্ক হবে, নচেত নয়। নচেত নয়। এসো সিপাই, হ্যাঁ। আমরা এই দাবিগুলো দাদার কাছে চেয়ে নেবো, কেমন? ঠিক আছে। দাদা। ভাই বাচস্পতি, তোর পরামর্শ শেষ হয়েছে। হ্যাঁ দাদা, আমার পরামর্শ শেষ হয়েছে, তবে আমার কয়েকটি দাবি রয়েছে। যদি সেই দাবিগুলো পূর্ণ করতে পারেন তবেই সম্পর্ক হবে, নইলে কিন্তু এই সম্পর্ক হবে না দাদা। এ কি বলছিস ভাই বাচস্পতি? তোর কয়েকটি দাবি রয়েছে, দাবি যদি পূর্ণ করতে পারি তাহলে সম্বন্ধ হবে, তাহলে এই উজানি নগর থেকে ব্যাপক হয়ে ফিরে যেতে পারে চম্পলা নগরে। সত্যি দাদা? বলে এমন কি দাবি রয়েছে ভাই বাচস্পতি? ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বায়না। ওরে একই তো কি কাম সিঁদুর যদি তে পার হে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বায়না। বাবু, কি হয়েছে শিবাই? ওনারা মনে হয় এত পাগল হয়ে গেছে কেন? খাওয়ার জন্য। কি খাবে? হ্যাঁ, আচ্ছা আপনারা বলেন তো, কি হয়েছে বলো? আমরা তুমি আমাকে বলে জিজ্ঞেস করো। হ্যাঁ, বলো, কি এই হয়েছে? যে আপনার সেবাই পাগল হয়ে গেছে। কেন? কি বলছে? কি বলছে? আমরা চম্পলানগর থেকে এসেছি আপনাদের এখানে। এসেছো? হ্যাঁ, ওনারা শুধু বলছে যে মদের চাটা বানা, ও মদের চাটা বানা, ও মদের শিবাই! আমরা দাঁড়াও! থামেন। আমরা কোথায় পাবো পোলট্রির ছাট? কোথায় পাবো খাসির ছাট? কোথায় পাবো? হ্যাঁ, চাট নয়, চাট নয়। কি কানে কম শোনো তুমি। কেন? হ্যাঁ, আমাদের দাবি করেছে। ও এইটা শিবাই, হয়তো তুমি বুঝতে পারোনি, আমি চা দেবাই না তো, তার জন্য বলছি চা দেবাই না। ওই আর তুমি শুনতে পাচ্ছ চা দেবাই না। হ্যাঁ, আমি ভাবছি ওটাই বলছি মনে হয়। ও বা নিয়া সদা গো হিবা, নিয়া সদা গো হি বাচ্চা শিবাই না। यारी एक तकती के बबले, एक तकती की बबले रास्ता में थे दीपो हेबा, निया सदा गोडो हिबा, निया सदा गोडो हि बाच्चा सिपाईला। यारी तो मुना छाड़ी पुयमी बेहुना न चोनी हेबा, निया सदा गोडो हिबा, निया सदा गोडो हि बाच्चा सिपाईला। বলি ভাই বাচ্চা শিশু, তুই চেয়েছিস এক তৃপ্তি কামনি শুধু, আমি দুটি রাস্তা বেঁধে দেবো, এক রাস্তায় বরযাত্রীগণ নিয়ে যাবো, আরেক রাস্তা দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। আরে মাঝে মাঝে কদলি বৃক্ষরোপণে করবো, তবু না ছাড়িব আমি বেহুলা না চলি। দাদা, আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আর আপনি দুখার রাস্তা বেঁধে দেবেন। কোথায় পাবেন সে কামিনী সিঁদুর, আর কে বা পরিধান করে এই কামিনী সিঁদুর? দাদা ভাই বাচ্চা সদি এ কথা সত্য, এই কামনি সিঁদুর কথাই বাজায়, আর কে পরিধান করে এই কামনি সিঁদুর কোথায় বাজায় জানিস ভাই বাচ্চা? কোথায়? আমার আরাধ্যাদি মাতা চণ্ডী রয়েছে আমার গৃহে বাধা, তার সামনে পুষ্পাঞ্জলি না দিলে আমি একলা চল গ্রহণ করি না। ওই কামনি সিঁদুর পরিধান করে দেবদেবীরাই ভাই বাচ্চেশ্বরী, চাইতে দেরি পেতে দেরি নাই ভাই বাচ্চেশ্বরী। সত্যি বলেছেন দাদা, তবে আমার আরো দাবি রয়েছে। আরো দাবি রয়েছে? হ্যাঁ। বল এমন কি দাবি রয়েছে? ও বা নিয়া সদা কর হে বা নিয়া সদা কর হে চাঁদ বায়না। ওরে একই জোড়া শঙ্খ শাখা নদীতে পার হে বা নিয়া সদা কর হে বা নিয়া সদা কর হে চাঁদ বায়না।
ভাই বাচ্চা শুনি, তুই চেয়েছিস একজোড়া শঙ্কবাই শাখা, আমি জোড়া জোড়া দেব, তবু না ছাড়িব আমি বেহুলা নাচ। দাদা আমার আরো দাবি রয়েছে। আরো দাবি রয়েছে? হ্যাঁ, বলে এমন কি দাবি রয়েছে? একটি অগ্নিবাদ্য শাড়ি লাগবে। যেদিন চম্পকনগর হইতে আমার উজ্জয়িনীকে বিবাহ করাতে আসবেন, সেদিন সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আনতে হবে দাদা। ভাই বাচ্চা সদি, তোর একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমার গৃহমাঝারে নিয়ে যাবো, তবে সাধারণ কাপড় দিয়ে না, ওই অগ্নিবাস্ত্রের কাপড় পরিয়ে আমার গৃহমাঝারে নিয়ে যাবো। আর 101টা বরযাত্রী তুই চেয়েছিস একই বরণের, তাই না? সত্যই আমি দেবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত রয়েছে দাদা? আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বরবেশ সাজিয়ে যেদিন তোর গৃহমাঝারে পদার্পণ করবো, ওই 101টা বরযাত্রী মধ্যে যে হবে তোরা নতুন যাবতা, তাকে দেখে বেছে বের করে নিতে হবে। দাদা আমি কথা দিলাম, সেদিন 101টি বরযাত্রীর মধ্যে যে হবে আমার নবগত জামাতা, আমি তাকে বেছে বের করে নেব। আর দাবি রয়েছে ভাই বাচ্চা সদি। ভাই বাবু, তোমার রানীমা যে দাবিগুলো তোমায় বলেছিল তারা সব পূর্ণ করে দিয়েছে। আর কোনো দাবি আছে? আমার দাবি আছে। তুমি দাবি করবে? হ্যাঁ, একটি দাবি করবো আমি। শুনেছি ভাই, তুমি এমন দাবি করবে যাতে তারা কখনোই সেটা পূর্ণ করতে না পারে। ঠিক আছে। ও বানিয়া সদা গর হে বা, বানিয়া সদা গর হে তাতে বানা। আরে এক লরি লেঙ্গি দুর্যোধ দিতে পারো হে বা, বানিয়া সদা গর হে তাতে বানা। এই লোকটা মনে হয় আদিবাসী আছে, তাহলে ইঁদুর কেন চাইবে? হ্যাঁ, মহা মুশকিল। শুনেছি ভাই, হ্যাঁ। ও আদিবাসী থাক আর রাজবংশী থাক, সেটা বড় কথা নয়, চেয়েছে তোমায় দিতে হবে। দেখেন আপনার সেটা খুব চালাক, ও ফের মেটে ইঁদুর নেবে না, ও খুব মানে লেংটি ইঁদুর নেবে বেছে বেছে। অবশ্যই তোমায় দিতে হবে তাহলে। বাবু কি হয়েছে শিবাই? আমি কি হেরে যাবো? আমিও দিয়ে দিই। কি চেয়েছে তারা? ইঁদুর ইঁদুর। ইঁদুর? শিবাই, আমি দিয়ে দিই। তারা ইঁদুর চেয়েছে যখন, বিলম্ব কেন করছো? তুমি দিয়ে দাও। ঠিক আছে। দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান না। বাবু গো, ঠিক ঠিক উত্তর দিয়েছে। উত্তর দিচ্ছে, কোথায় পাবো এটা শুনবেন? কোথায় পাবে সে হ্যাঁ, জিজ্ঞেস করে উত্তরটা না। দিয়েছে কিন্তু ঠিকই। কোথায় পাবে কোথায় জিজ্ঞেস পাওয়া করো। যাবে এতগুলো ইঁদুর? একদম একদম পাগলের মতো দিচ্ছে। কোথায় পাবো শুনবেন না? শোনো, আপনি চেয়েছেন এক লড়ি, আমি একদম ট্রেনে ট্রেনে ইঁদুর পাঠিয়ে দেবো। কোথায় পাবো জানেন? কোথায়? ওই যে দেখছেন না আমার সদাগর বাবু, হ্যাঁ দেখছেন? হ্যাঁ আর ওই যে দেখেন বাবা ভোলেনাথ বসে আছে, শিব ঠাকুরকে চিনেন? হ্যাঁ আছে। হ্যাঁ, শিব ঠাকুরের ভক্ত হচ্ছে আমার সদাগর বাবু, খুব ভক্ত। এক গ্লাস মানে জল খায় না ওই শিব ঠাকুরের না পুজো দিলে, ওই শিবের পুজো করলেই তারপরে খাওয়া দাওয়া করে। আর শিবের ছেলে হচ্ছে বাবা গণেশ। ওই গণেশকে যদি বলে, পুত্র আমার ভক্তের ইঁদুরের প্রয়োজন, তখন ওই ভক্তের জন্য ওই গণেশ কি করবে, তখন ইঁদুর ট্রেনে ট্রেনে আপনাদের বাড়ি পাঠিয়ে দিবে। আপনাদের বাড়িতে ইঁদুর এসে ভোট করবে, মিছিল করবে, ইলেকশন করবে, আপনাদের রাজ্য ফুটো ফুটো ছাড়কার করে দেবে। বাবু গো, বলেছি ভাই, সব উত্তর দিয়েছে। আর কোনো দাবি আছে তো? না, আমার আর দাবি নেই। তাহলে তুমি এক কাজ করো, হ্যাঁ। তোমার এই দুই বন্ধুকে নিয়ে যাও, কিছু জলখাবারের ব্যবস্থা করে দাও, চলো আর আমি বিয়ের কথা বলে আসছি। দুই বন্ধু চলো, বাথরুমের পাশে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। বাবু আমরা তাহলে যাই। শিবাই যাও। ভাই বাচ্চা সদি, দাদা তোর কি আরো দাবি রয়েছে? না দাদা, যখন আমাদের সমস্ত দাবিদার পূর্ণ হয়েছে,
চলুন দাদা, শুভ কাজ শীঘ্র আমরা এই মুহূর্তেই বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি দাদা। ভাই বাচ্চা সদি, বিয়ে তো সজি নয়, বিয়ে হয় 42 কথায়। তুই তো কন্যার বিদা আর আমি ছেলের বিদা। সত্যি দাদা, তুই কন্যার বিদা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি আমার কাছ থেকে চেয়েছি, আমি হাসতে হাসতে ধরে আমি পূর্ণ করে দিয়েছি। আমি যখন ছেলের বিদায়, আমার একটি ছোট্ট দাবি রয়েছে, তুই আমার দাবি পূর্ণ করতে পারবি বলতো ভাই বাচ্চা সদি? দাদা আমি কথা দিলাম দাদা, আজকে দিন যে দাবি করবেন আপনি আমি সেটাই পূর্ণ করে দেবো দাদা। ভাই বাচ্চা সদি, দাদা তোর এই মুখের কথায় বিশ্বাস হয় না? তুই হাতে হাত রেখে বল, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলি যে দাবি পূর্ণ করতে পারবো। দাদা আমি আজকে দিনই আমার একমাত্র মাভিলার জন্য চন্দ্র সূর্য ভাই বাতাস সকলকে সাক্ষী রেখে আমি হাতে হাত দিয়ে কথা দিলাম দাদা। তুই একটিবার ভেবে দেখে ভাই বাচ্চা সদি। আমি ভেবে চিন্তে কথা দিয়েছি দাদা। তবে শোন, যেদিন আমি প্রত্যন্ডে শনে বের হই, চম্পুলা নগর আমি কঠোর প্রতিজ্ঞা করে বের হয়েছি, জোর গলা চিৎকার করে বলেছি, যে জনা শিখাইবে অষ্টকণ্ডল উহকলাই তার সই বিবাহ দেব একমাত্র বর্তমান দুর্লভ লোক হয়। তোর কন্যা যদি সিদ্ধ করতে পারে তাহলে পুত্রবধূ করে আমার ইহমাজের নিয়ে ভাই বাচ্চা সদি। দাদা আমি এতক্ষণে বুঝতে পারলাম দাদা, আজ আমি কন্যার পিতা হয়ে কয়েকটি কঠিন করে দাবি করেছিলাম, নিশ্চয়ই সেটাই পূর্ণ করতে পারবে না বলে একটি অবস্থা দাবি আমার কাছে করছে দাদা। কি শুনছি রে ভাই বাচ্চা সদি? তবে কি তুই বলতে চাস তোর উজানি নগরে কোনো সতী কন্যা নেই? আমার চম্পকনগরে ছড়ে জাতির মেয়েরাও অষ্টকণ্ডল উহকলাই কালের নয় সিদ্ধ করতে পারে। আগে যদি জানতাম এ পাপাচার উজানি নগরে অসতী মেয়ে বসবাস করে তাহলে পদার্পণ করতাম রে ভাই বাচ্চা সদি। বেশ, রাজ্যে যখন সতী কন্যার স্ফোট, এই রাজ্য পরিত্যাগ করে আমি চম্পলাই ফিরে যাব। যাবার আগে উজানি নগরের হর্ষণ করে জানিয়ে দেব এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই। কে বলেছে, কে বলেছে যে আমার উজাই নগরে কোনো সতী মেয়ের স্পর্শ নেই? বলি দাদা, ওই 400 গায়ে যদি কলঙ্ক থাকে, আমার উজাই নগরে যত এগো রয়েছে, আমার রাজপ্রাসাদে যে মাবেরা রয়েছে, কেউ অসতী না, কারো গায়ে কোনো কলঙ্ক নেই নেই দাদা। বাহ, কন্যা গরিব হেমন হয় মুখটা ভরে গেল, তাই না ভাই? এটা তো আপনি সত্যি বলেছেন দাদা। তাহলে তোর কন্যা যদি সতী হয়ে থাকে প্রমাণ করে দে, এই অষ্টকণ্ডল উহকলাই যেন ডালে নয় সিদ্ধ করতে পারে। কথা যখন দিয়েছি তবে দিন, অষ্ট করে লোকলাই আমার হস্তে তুলে দিন দাদা। এই যে নে ভাই বাচ্চা সদি, এই অষ্টকণ্ডল উহকলাই সিদ্ধ করে কিছু নেই মনে হয়েছে। নিয়ম কাঁচা হলো নি, কাঁচা বাধ্য, 3টি জালে ডাল তবু কাঁচা, 3 মুষ্টলের খাড়ি তবু কাঁচা, লৌহ কলায় সিদ্ধর বস্তা নেই। আর তোর অন্তপুরে আমি কিন্তু সবাই বিশ্রাম করেছি। যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, যদি অষ্টকণ্ডল লৌহ কলায় সিদ্ধ হয় তোমারই ভালো, আর যদি সিদ্ধ না হয় তোর কি সমাজের আমি একলা জল গ্রহণ করবো না, কথাটি যেন মনে থাকে। হারি নিষ্ঠুরি হচ্ছে অষ্টকণ্ডল লোকলায় যা এ সাধারণ মানবকে সিদ্ধ করতে পারে না। আমার গৃহমাঝের যে 8 বছর নাবালিকা মা বেহুলা, সে কি পারবে অষ্টকণ্ডল লোকলায় সিদ্ধ করতে? আমি তো জানি যে আমার 8 বছর নাবালিকার পক্ষে অষ্টকণ্ডল লোকলা সিদ্ধ করা সম্ভব নয়। আমি আজকে দিনে পিতা হয়ে কি করে গিয়ে বলবো রে মা, আজকের দিনে যদি অষ্টকণ্ডল লোকলা সিদ্ধ করতে পারিস তবে তুই সতী বলে গণ্য হবে মা। কিন্তু আমি যে বড় নিরুপায় হয়ে গেছি, বড় নিরুপায়। আজকের দিনে আমি তাদেরকে কথা দিয়ে ফেলেছি, অস্তিত্ব অষ্টকণ্ডল লোকলায় যে করে হোক না কেন আমার একমাত্র বিমলাকে আমার সত্যি প্রমাণ করতেই হবে।
হায় মামা, তবু চলে প্রণাম হয় বাবা। আশীর্বাদ করি মা। কি হয়েছে গো? নীরব নিস্তব্ধ জানি না গো, আজকের দিনে নয়নের বরিশন হচ্ছে কেন গো বাবা? মামা, বল। চম্পকনগর থেকে আমার দাদা এসেছিল শুধুমাত্র তোর বিবাহের কথা বলবার জন্য মা। তুই জানিস মা, আমি সেই বংশে বিয়ে দেবো না বলে অনেক কঠিন করে দাবি করেছিলাম। দাদা আমার সাথে পূর্ণ করে দিয়ে শুধুমাত্র একটি দাবি আমার কাছে করেছে মামা। এমন কি দাবি করেছে? চেদা হস্তি তুলে দিচ্ছে অষ্ট কোটি লোহগলা, বলেছে যদি এই লোহগলা ডালের না সিদ্ধ করতে পারিস তবে তুই নাকি আমার সাথে কন্যারূপে কন্যা হবি মা। না না বাবা, এই পৃথিবীর বুকে কেউ কোনোদিন কি পেরেছিল লৌহ কলাই সিদ্ধ করে দিতে? আমি কি করে সিদ্ধ করবো লৌহ কলাই? মা জানি বা জানি যে সকলের পক্ষে কষ্ট করে লোক সিদ্ধ করা সম্ভব নয়, কিন্তু জানিস মা, আজকে দিনে পুরো নির্ভয় হয়েছিল। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না বলে আমি হস্তি তুলে নিজে অষ্টকণ্ড লোক গলায় মা। বাবা, নিজে জানার সত্ত্বেও যে লৌহ কলাই হস্তে ধারণ করেছ, আজকের দিনে আমার কাছে তুমি চাইছো যে আমি সিদ্ধ করে দেব। মা সারা জীবন ধরে আমি তোমাদের কাছে নিয়ে গেছি, আমি কিছু দিতে পারিনি বলে আজই দাবি আমাকে করতে চাইছো? এ কি বলছিস মা? না মা না, আজকে দিনে আমার কথা বলিস না মামা। ওরে আমি দাদাকে বড় মুখ করে কথা দিয়ে ফেলেছি মা। আজকের দিনে আমার কথা বলে তুই আমাকে আমার উচ্চ মস্তক নিচু করে দিস না বাবা। বাবার সম্মানে হচ্ছে পুত্র কন্যাদের সম্মান। মা যে হস্তে ধারণ করেছিল হস্ত কলায়, আমি যদি সিদ্ধ করে না দিতে পারি তোমাদের মান সম্মান ধুলির সাথ হবে। সত্যি আমি তেমন কন্যা নই বাবা যে পিতা মাতা আমার জন্য মান সম্মান হারিয়ে ফেল। আমি কথা দিচ্ছি, তুমি আমার হস্তে তুলে দাও, আমি সিদ্ধ করব। শুধু আশীর্বাদ করবে যেন আমি জয় হতে পারি আজকের দিনে। প্রাণ ভরে আশীর্বাদ করছি মামা, নিশ্চয়ই লোকলায় ডালে নিশ্চিন্ত হবে। বেহুলা, বল, ওই লোকলা সিদ্ধ করে কিছু নিয়ম রয়েছে রে মা। আমায় বলে দাও। কাঁচা উনুনে কাঁচা পাত্রে 3টি জিগা ডাল 3 মুষ্টি উলোর খার ভেজা বসনে বসে ওই লোকলায় থেকে সিদ্ধ করতে হবে। বেশ, আমি যাব। যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি জলগ্রহণ করি নাই, সেই দেবীর কাছে আমি আজকের দিনে ছুটে যাব। তুমি আমার জন্য ভগবানের কাছে কামনা করো যেন আমি আজকের দিনে জয় হতে পারি গো বাবা। মামা সত্যি বলেছিস মা, আমি ঠাকুর কাছে এই কামনা করব যাতে আমার কন্যা বেহুলা আজকে সত্যি বললে কন্যা হতে পারে মা। হাই রে ভাগ্য, লোহগলে সিদ্ধ করে না দিতে পারলে পিতা মাতার উঁচু মস্তক যেন নত হয়ে যাবে। ওগো মনসা দেবী, তুমি আমায় বলেছিলে বেহুলা বিপদে পড়লে আমায় স্মরণ করো, আমি তোমায় উদ্ধার করবো। মাগো, যদি সত্যি আমায় ভালোবেসে থাকো আজকে দিন আমায় দেখা দিও মা। তোমার চরণে স্বর্ণপূর্ণা হলো আমি দেবী, তুমি আমায় আশীষ দান করো, এই তোমার কাছে আমার কামনা গো মা। তাই আমি তোমায় প্রাণ খুলে ডাকবো, দেখি পাষাণের হৃদয় নিয়ে আমার ডাকে কি করে না সাড়া দিয়ে থাকতে পারো তুমি, আমিও দেখবো মা আজকের দিনে। কোথায় ভুলে রইলে ও গো মনসা আমার মা। ও গো মা
পড়ে আমায় তুমি স্মরণ করেছো মা। মা, এই অধম সন্তানের ডাকে তুমি সাড়া দিয়েছো মা। হ্যাঁ, দেখো, পিতা আমার হস্তে তুলে দিয়েছি লৌহ অষ্টকলায়। এই লৌহকলায় আমায় ডালের ন্যায় সিদ্ধ করে দিতে হবে। বেহুলা, এর বিধান যে আমার জানা নেই গো মা। আমি বলে দেব। আমি তো বলেছি, যখনই বিপদে পড়িবে আমায় স্মরণে করিবে, উল্কারে বেগেছি আমি তোমায় দর্শনে দেব। তাই ওই লোহকলায় ডাল সামান্য ডালে নিয়ে সিদ্ধ হবে মা। তুমি আমার নামের জয়ের ধ্বনি দিয়ে উনুনে আজে দেবী, তোমার লোহকলার ডালের বরাবর সিদ্ধ হবে। আমি করব মা। এই পৃথিবীতে সব কিছু বিলীন করে দিলেও আমি তোমায় হারাতে পারবো না মা গো। তুমি আজ হইতে আমার অন্তর্জামিনী জননী, নাও জননী নাও। এই দুঃখিনী বেহুলার 7 কোটি প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি মা। প্রণাম ও গো মা, প্রণাম চরণে, প্রণাম গো মা মনসা, মা গো প্রণাম গো মা মনসা। নগরবাসীগণ, মাতা পিতা যারা রয়েছে সকলেই শাঁখ বাজা উলুধ্বনি দাও। সকলে আমার সঙ্গে বলবে, জয় জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। লোহকলায় সিদ্ধ হয়েছে, আর বিলম্ব নয়, আমি পিতার নিকটে ছুটে যাব।